মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আচ্ছা, প্রতিদিন আমরা দেখি যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস, মানে তার মনের মধ্যে কি চলছে। আচ্ছা, একবারও কি মনে হয় না যে আপনি কি বলতে চাইছেন সে যদি জানতে পারতো, আপনার মনের কথা সে যদি জানতে পারতো, তাহলে কি হতো? তো আজকে এটাই দেখে নেব যে আপনি তাকে কি বলতে চান। হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, হতে পারে ডিভোর্স হয়ে গেছে, বা আর কখনোই সে সম্পর্কটা রিইউনিয়ন হবার সম্ভাবনা নেই, বা এই মেসেজের মাধ্যমে আপনার সম্পর্কের রিইউনিয়ন হতে পারে। তো এই 1176 হর হর মহাদেব ক্লেম করতে কেউ ভুলো না, কারণ এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয়। 9875365900 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। কেউ ফোন কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং, পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, মাথায় রাখবেন। আর এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, টাইমলেস কালেকটিভ রিডিং। তো যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন, বাদ বাকিটা লেট গো করে দেবেন। আচ্ছা, আপনার ভালোবাসার মানুষকে আপনি যে কথাটা বলতে পারেননি, আজ নো কন্ট্যাক্ট সিচুয়েশান, হ্যাঁ, তো বা তার সাথে আর সম্পর্ক রাখার মতো সিচুয়েশানও নেই, আর হয়তো রিইউনিয়ন হবেও না, তাকে আপনি এই কথাটা বলে কি করবেন? মনে হতেই পারে যে আমি তাকে নিয়ে কি ভাবছি, তাকে জানিয়ে আমি কি করব। দেখুন বন্ধুরা, এই কারণেই তাকে জানাবেন সম্পর্ক হয়তো শেষ, বা কারো নো কন্ট্যাক্ট সিচুয়েশান, জিনিসটা এক জায়গায় থেমে রয়েছে, কারো হতেই পারে, বা কারো ঝগড়া ঝামেলা চলছে, সেখান থেকে আপনার পার্টনার অন্য জায়গায় রয়েছে, সম্পর্কে রিইউনিয়ন হতেই পারে ইউনিভার্স চাইলে। তো এই মেসেজ আপনাকে একটা পজিটিভিটি দেবে। কিভাবে দেবে? কিভাবে এই মেসেজ পজিটিভিটি দেবে? আপনার মনের কথা তার কাছে গেলে কিভাবে পজিটিভিটি দেবে? দেখবেন, যখন আমরা কোনো ফুলের বাগানের মধ্যে যাই, বা মাঠের পর মাঠ চাষ হয়ে আসছে না, তখন কি করবেন? দেখবেন আপনি দাঁড়িয়ে আছেন, দেখবেন ঘাস বা ফুলগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু যখন একটা দমকা বাতাস তার মধ্যে দিয়ে বয়ে যাবে না, আপনি সেই বাতাসটাকে কিন্তু আটকে রাখেননি, সে কিন্তু বয়ে চলে গেছে, হয়ে গেছে, ঘটনাটা ঘটে গেছে, কিন্তু তারপরেও না সেই ফুলগুলো বা সেই বড় বড় ঘাসগুলো তার মাথাটা কিন্তু দুলিয়েই যাচ্ছে। বাতাস বয়ে চলে গেছে, কিন্তু তার মাথা দোলানো কিন্তু এখনও থামেনি, কিছুক্ষণ সময় ধরে তার মাথাটা দুলছে। আপনার এই মেসেজ যতই সম্পর্কে তিক্ততা থাকুক না কেন, যাই কিছু হয়ে যাক না কেন, তাকে কিন্তু আন্দোলিত করবে। সেই একটা গান আছে না, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি ঠিক সেই আগের মতোই আছো? তো হতেও তো পারে আপনি তার যেমন রিয়াকশান জানছেন, সেই অপোজিট পার্সনেরও জানতে ইচ্ছে করে খুব, যে আপনার মনের মধ্যে কি চলছে। এরকমও তো হতে পারে যে আপনি সে একটা ফোন কল করলে আপনি রেগে যাবেন, সেই ভয়ে সে আপনাকে ফোন কল করছে না। হয়তো আপনাকে একটা মেসেজ করলে আপনি হয়তো রেগে যাবেন, কি রিয়্যাক্ট করবেন, তাই সে ভয়ে হয়তো একটা মেসেজ করছে না, হতেই তো পারে। তো আপনার এই মেসেজ কিন্তু তাকে কিন্তু এই জায়গা থেকে অনেকটা কিন্তু পজিটিভিটি দেবে। তো দেখে নেব আপনি তাকে এই মুহূর্তে কি বলতে চাইছেন। সে নো কন্ট্যাক্ট সিচুয়েশানই হোক, বা ঝগড়া ঝামেলা হোক, বা আপনি রিম্যারিড, সে রিম্যারিড, যাই হয়ে থাকুক, এই মুহূর্তে আপনি তাকে কি বলতে চাইছেন। আচ্ছা, এটা জেন্ডার স্পেসিফিক না, সকল ধর্মের মানুষ দেখবেন, সকল বর্ণের মানুষ দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, তুমি তাকে বলতে চাইছো তোমার ড্রিম আমার ড্রিম, তোমার যা স্বপ্ন, সম্পর্ক থাক নাই থাক, ঝগড়া ঝামেলা থাক, তোমার যা স্বপ্ন আমারও তাই স্বপ্ন। ইউ আর এ পারফেক্ট ম্যাচ, তুমি আমার জন্য পারফেক্ট, ঠিক আছে? বলছি হোয়েন আই অ্যাম উইথ ইউ আই কেয়ার বি মাই সেলফ, যখন আমি তোমার সঙ্গে ছিলাম, আমি যখন ছিলাম, তুমি এটাই তাকে বলতে চাইছো, আমি যখন তোমার সঙ্গে ছিলাম তখন নিজেকে খুব মানে পজিটিভিটির মধ্যে রেখেছিলাম, মানে মনে হতো তোমার কাছে থেকে আমি একটা পজিটিভ ভাবনা চিন্তা, আমার মধ্যে পজিটিভ ফিল করতাম। বটম অফ দ্য ডেকে রয়েছে আই লার্ন সামথিং নাও ফ্রম ইউ এভরিডে, মানে আমি প্রতিদিন তোমার কাছ থেকে নতুন কিছু না কিছু জিনিস শিখেছি। মানে এটা চ্যানেল হচ্ছে অনেকের বেশি নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে, তো অনেকের এটা এখান থেকে রিইউনিয়ন হবে, এটা ইউনিভার্স যেখানে বলছে যে রিইউনিয়ন হবে,
এবং এটাও বলতে চাইছো তুমি তাকে, ইউ আর দ্য লাইট ইন মাই লাইফ, তুমি আমার জন্য উজ্জ্বল আলো। এখানে আমার মনে হয় যে অনেকের নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে রয়েছে, তো সেখান থেকে সেখানে হতে পারে আপনার পার্টনারের কিছু জিনিস, এই যে তুমি বলছো না তোমার কাছ থেকে আমি নতুন কিছু কিছু শিখেছি, তো যতক্ষণ তুমি তার কাছে ছিলে তখন তার কিছু কথাকে তুমি হয়তো ধরে রেখেছো মনের মধ্যে, সেই তার কথাকে ভিত্তি করে তুমি কিন্তু এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তুমি তাকে ভোলোনি। তুমি তার ছোট্ট ছোট্ট হিংস, তার ছোট্ট ছোট্ট সাজেশান, যখন তোমার চলার পথে কিছু ভুলভ্রান্তি হয়েছে, তুমি বা কর্মক্ষেত্রে ছিলে, তোমাকে এমন কিছু টিপস সেই মানুষটা তোমাকে দিয়েছে, সেই টিপসটাকে তুমি এখনও ফলো করো। এবং তুমি নিজেও জানো যে তার এই ছোটো ছোটো কথা বলা আজকে তোমাকে এগিয়ে যাওয়ার পথে আরও উৎসাহিত করছে। তুমি তারই টিপস, তারই কথা, তারই দেখানো রাস্তায় আজ হয়তো তুমি এগিয়ে যাচ্ছ, এটাই এখানে ইউনিভার্স সাজেস্ট করছে। তাই ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।